কি অবস্থা বন্ধু? কেমন আছিস? বন্ধু, গাড়িটা তো কিনলাম। হ্যাঁ বন্ধু, গাড়িটা অনেক সুন্দর হয়েছে। বন্ধু, ঘড়িটা তো 50,000 টাকা দিয়ে কিনলাম, কেমন হয়েছে? হ বন্ধু, গাড়িটা তো দেখে মনে হচ্ছে অনেক দামি করি। বন্ধু, সামনে শুক্রবারে আমিও একটা আইফোন নিতেছি। কিরে বন্ধু, তুই চুপচাপ কিছুই কইলি না। বন্ধু, আমি চিন্তা করতেছি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কোনটা। আরে বেটা, এটা কোন ধরনের কথা বললি? যার কাছে টাকা আছে তার কাছে পৃথিবীতে সবই দামি। আরে বন্ধু শোন, ছোটবেলা যখন আমি নতুন জামা পরতাম, আমি দেখতাম আমার মায়ের গায়ে কোনো নতুন জামা থাকতো না, কারণ আমার মা কখনো নতুন জামা পরতেন না। ঘরের ভিতর সবচেয়ে ভালো খাবারটা মা আমাকে দিত। মাকে জিজ্ঞেস করলে বলতো আমি খেয়েছি, অথচ ঘরে কোনো খাবার ছিল না। আমি যখন অসুস্থ থাকতাম, আমার মা সারা রাত জেগে থাকতো। সকালে যখন আমি জিজ্ঞেস করতাম মা তুমি কেমন আছো, আমার মা বলতো যে আমি ভালো আছি। অসুস্থ থাকলেও কখনো বলতো না যে আমি অসুস্থ আছি। আমার স্বপ্ন পূরণের জন্য, আমার স্কুলে পড়ার জন্য আমার মা অনেক ত্যাগ স্বীকার করছে, যেটা আমি কখনো বুঝতে পারি নাই। তাই আমি বলি কি বন্ধু, এই পৃথিবীতে গাড়ি বাড়ি টাকা পয়সা মানুষের অনেক থাকবে, মা হচ্ছে সবচেয়ে দামি জিনিস এবং মূল্যবান জিনিস। আর সেই দামি জিনিসটা আমার কাছে আছে, আমার মা। আরে বন্ধু, তুই ঠিকই বলেছিস, মা হইছে এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। বন্ধু, তুই ঠিকই বলেছিস, আমাদের মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে, কিন্তু আমরা সেটা কখনোই বুঝতে পারি না। আজকে তোর কথা শুনে বিষয়টা উপলব্ধি করতে পারলাম। বন্ধু, তোরা যে সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছিস, এটাই অনেক। আমাদের সকলেরই উচিত মা বাবাকে ভালোবাসা এবং সম্মান করা। তাই আমরা কেউ মা বাবাকে কখনোই অবহেলা করব না। হ বন্ধু, আজকে আমি বুঝতে পারলাম পৃথিবীতে মাই সবচেয়ে মূল্যবান জিনিস।